কখনো কখনো একটা চিঠি মানুষের পুরো জীবন বদলে দিতে পারে, কিন্তু যদি সেই চিঠিটা হয় আপনার মায়ের শেষ চিঠি, যে মা আর পৃথিবীতে নেই, আর যার লেখা প্রতিটা শব্দ আপনার বুকের ভিতর হাজারটা ছুরির মতো বেঁধে যায়। আজকের গল্পটা শুনে হয়তো আপনিও শেষ পর্যন্ত নিজের মাকে একবার জড়িয়ে ধরতে চাইবেন। তো বন্ধুরা, গল্প আমি শুরু করছি, ঠিক আছে? অর্ণব ছিল শহরে একজন সফল ব্যবসায়ী। তার কোটি টাকার কোম্পানি এবং দামি গাড়ি আর বিলাসবহুল ফ্ল্যাট সবই ছিল তার, কিন্তু একটা জিনিস তার জীবনে ছিল না, সেটা হলো সময়। গ্রামে থাকা বৃদ্ধ মা প্রতিদিনই ফোন করতেন। মা বলতেন, অর্ণব, বাবা কেমন আছিস? আর অর্ণব এদিকে বিরক্ত হয়ে বলতো, মা পরে কথা বলি, খুব ব্যস্ত আছি। এবং এই পরে কথা বলতে বলতে 5 বছর কেটে গেল, আর মা শুধু প্রতিদিন অপেক্ষা করতেন। প্রতিদিন বিকেলে উঠোনে বসে রাস্তার দিকে তাকিয়ে থাকতেন আর ভাবতেন, আজ হয়তো আমার ছেলে আসবে। কিন্তু ছেলে আর আসতো না। কিন্তু একদিন এমন একটা ফোন এলো, যেটা শোনার পর অর্ণবের হাত থেকে মোবাইলটা পড়ে গেল। কারণ জীবনে প্রথমবার ফোনের ওপারে মায়ের কণ্ঠ ছিল না। ফোন করেছিলেন পাশের বাড়ির এক কাকু, আর কাকুটা কাঁদতে কাঁদতে বলল, অর্ণব, তোর মা আর নেই। মুহূর্তেই পৃথিবী যেন থেমে গেল, আর অর্ণব সব কাজ ফেলে ছুটে গেল গ্রামে। কিন্তু ততক্ষণে সব শেষ। সাদা কাপড়ে ঢাকা মায়ের নিথর মুখটা দেখে সে ভেঙে পড়ল, আর কাঁদতে কাঁদতে সে বলল, মা, একবার চোখ খুলে দেখো, আমি এসেছি। কিন্তু মৃত মানুষ আর কখনো ফিরে আসে না। এবং মায়ের শেষকৃত্য শেষে পাশের বাড়ির এক বৃদ্ধা অর্ণবের হাতে একটি পুরনো খাম দিলেন, আর বললেন, তোর মা এটা অনেক আগেই লিখে রেখেছিল, আর আমাকে দিয়ে বলেছিল, যদি কোনোদিন আমার ছেলে ফিরে আসে তাহলে ওকে এই চিঠিটা দিস। অর্ণবের কাঁপা হাতে খামটা খুলল, এবং চিঠির প্রথম লাইন খুলতেই অর্ণব এমনভাবে কাঁদতে শুরু করলো যে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। কারণ সেই চিঠিতে এমন একটি কথা লেখা ছিল যা কোনো সন্তান কোনোদিনই শুনতে চায় না। চিঠিতে লেখা ছিল, বাবা, যদি তুই এই চিঠিটা কোনোদিন পড়িস তাহলে বুঝবো আমি আর বেঁচে নেই। তোকে কোনোদিন দোষ দিইনি, জানি তুই বড় মানুষ হয়েছিস। শুধু একটা ছোট্ট ইচ্ছা ছিল, মরার আগে তোকে একটু জড়িয়ে ধরব। প্রতিদিনই তোর জন্য রান্না করতাম, পরে আবার মনে পড়তো তুই তো আর আসবিই না। তারপর সেই খাবার গরিবদের দিয়ে দিতাম। কিন্তু আমি একা ছিলাম না বাবা, তো স্মৃতিগুলো আমার সঙ্গে ছিল। একটা অনুরোধ, নিজের সন্তান হলে কখনো যেন আমাকে যেমন একা রেখেছিস তাকে তেমন একা রেখো না। আর যদি পারিস মাঝে মাঝে গ্রামের সেই বটগাছটার নিচে এসে একবার হলেও বসিস, সেখানে এখনো আমার অপেক্ষাগুলো পড়ে আছে। ইতি, তোর মা। আর চিঠিটা পড়ে অন্য বুক ফেটে কাঁদতে লাগলো। আর সে বুঝলো জীবনে সবচেয়ে বড় ভুল সে টাকা রোজগার করতে গিয়ে করেছে। সে তার মাকে সময় দিতে পারেনি। আর পরদিন অন্য একটা বড় সিদ্ধান্ত নিল, নিজের কোম্পানির নিয়ম বদলে দিল। প্রতি মাসে কর্মচারীদের জন্য মা বাবার সঙ্গে একটি দিন বাধ্যতামূলক ছুটি ঘোষণা করলো। সে গ্রামের বৃদ্ধাশ্রমে নিয়মিত যেতে শুরু করলো। প্রতিটি বৃদ্ধাকে নিজের মায়ের মতো সম্মান করতে লাগলো। একদিন বৃদ্ধাশ্রমের এক বৃদ্ধা তার মাথায় হাত রেখে বললেন, বাবা, আজ অনেক দিন পর আমার মনে হচ্ছে আমারও একটা ছেলে আছে। কথাটা শুনে অর্ণব আবার কেঁদে ফেললো। এবং বছর কয়েক পর অর্ণব নিজেও বাবা হলো। প্রতিদিন অফিস থেকে ফিরেই প্রথমে নিজের সন্তানকেই জড়িয়ে ধরতো। আর প্রতিবার গ্রামের বাড়িতে গেলে সে মায়ের কবরস্থানের পাশে বসে সে মায়ের সেই শেষ চিঠিটা পড়তো, আর চোখে জল মুছতে মুছতে বলতো, মা, তুমি দেরি করে হলেও আমাকে পুরো মানুষ করে দিয়েছো। বন্ধুরা, পৃথিবীর সব ঋণ হয়তো শোধ করা যায়, কিন্তু মা বাবার ভালোবাসার ঋণ কোনোদিন শোধ করা যায় না। তারা বেঁচে থাকতে তাদের সময় দিন, ভালোবাসুন, কারণ আপনিও হয়তো
একটা শেষ চিঠি হাতে নিয়ে শুধু কাঁদবেন, কিন্তু তখন আর কিছুই বদলানো যাবে না। তো বন্ধুরা, গল্প এখানেই সমাপ্তি। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো দেখা হচ্ছে এমন নেক্সট ভিডিও নিয়ে। তো তৎক্ষণের জন্য গুড নাইট, টাটা, টেক কেয়ার, সবাই ভালো থেকো, টাটা।